প্রাত্যহিকের জুলাই মাসের দ্বিতীয় পক্ষকাল জুড়ে উঠে এসেছে আপনাদের চিঠির পাতায় পাতায়। আসা যাক চিঠিতে। কাজল ভাদুরী চিঠি লিখছেন ষষ্ঠীতলা পাড়া, নদিয়া থেকে। বাঁধনবিহীন যে বাঁধন প্রসঙ্গে আমার মনের মুকুরে ভেসে উঠল সেই সব স্মৃতি যেগুলো আমাকে এখনো আনন্দে উদ্বেল করে তোলে, আবার বেদনায় করে তোলে মনকে ভারাক্রান্ত। বন্ধু, সেই স্মৃতিগুলো হয়তো মৃত্যুর আগে পর্যন্ত বহন করে চলব। তেমনি কিছু বাঁধনবিহীন বাঁধনের কথা বন্ধুদের কাছে বলতে চাইছি। খুব ছোট্ট থেকে লম্বা ছুটি থাকলে স্কুলে মাঝে মাঝে বর্ধমান দুর্গাপুরে যেতাম দাদাদের কাছে। ওরা ইস্পাত কারখানায় কাজ করতেন। সেজ দাদার কোয়ার্টারের নিচতলায় দাদার বন্ধু খন্দকার দাদা পরিবার নিয়েই থাকতেন। জানি না কিভাবে খন্দকার দাদার সঙ্গে আমার অত নিবিড় সম্পর্ক জন্মালো। কোনো দিক থেকেই তিনি আমার কেউ হন না, তথাপি আমরা দুজনেই দুজনকে চোখে হারাতাম। যতদিন দুর্গাপুরে থাকতাম ততদিন নিয়ম করে আমাকে কোলে করে বেড়াতেন, কত লজেন্স, বিস্কিট, অন্যান্য খাবার, খেলনা দিতেন, হো হো করে হাসতেন, খেলা করতেন। তারপর যখন বাড়ি আসতাম আমার বুকের মধ্যে তাকে ছেড়ে আসার কষ্ট মোচড় দিয়ে উঠত। বিমর্ষ হয়ে পড়তেন উনিও, চোখ ছলছল করত। অন্যদের তেমন কিছু মালুম হতো কিনা জানি না। তারপর এক সময় দুজনেই হারিয়ে গেলাম সময়ের স্রোতে। এবার বলি ছোটুর কথা। আমারই সমবয়সী একজন বিহারি রিক্সা চালক। কলেজে পড়াশোনা শুরুর আগে বেশ কিছুদিন দুর্গাপুরে ছিলাম, তখনই তার সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে। ছোটখাটো চেহারার ছোটুর চোখ দুটো ছিল খুব মায়াবী, ভদ্র, শান্ত। সে একটু আধটু পড়াশোনা হয়তো করেছিল। সে আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে গিয়েছিল। কোথাও গেলে ও রিকশায় যেতাম, গল্প করতাম, মনের কথাও বলতো ছোটু। তারপর এলো বিচ্ছেদের সময়। কান্নায় ভেঙে পড়ল, বলে উঠল এবার দেশে ফিরতে হবে, বাবা গত হয়েছে, বাড়ির দেখাশোনা করতে হবে যে। অতঃপর সেও মিলিয়ে গেল জনতার ভিড়ে। কিন্তু আজও তাদের কথা মনে পড়লে বাঁধনবিহীন যে বাঁধন তা যে কত সুদৃঢ়, সুদূর প্রসারী তা বুঝতে পারি। কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, নদিয়া থেকে। চন্দ্র মল্লিক লিখছেন এবারের চিঠি বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। মহাবিশ্বে মহাবিস্ফোরণে জন্ম হয়েছিল অগণিত সপ্রভ তারকা, অপ্রভ গ্রহ, উপগ্রহ, গ্রহাণু। তারা জন্মেই ছুটে চলেছিল মহাবিশ্বে অনন্ত শূন্যের দিকে। কিন্তু না, তারাও বাঁধা পড়ল এক বাঁধনবিহীন বাঁধনে। স্থিতিশীল হল মহাবিশ্ব। সেই মহাবিশ্বে বহুর মধ্যে এক নক্ষত্র গুছিয়ে নিল গ্রহ, উপগ্রহ আর গ্রহাণু দিয়ে নিজের সংসার। সেই সংসারে ঠাঁই পেল অরুণী কিরণে দীপ্তমান এ ধরিত্রী। আর তা মহিমান্বিত হল কঠিন পাহাড়, উচ্ছল সাগর আর নীল আকাশে। অলঙ্কৃত হল অরণ্যে মেঘে ঘন অন্ধকার আর জ্যোৎস্নার জোয়ারে। তারই উপকণ্ঠে লক্ষ্য প্রক্রিয়ায় অঙ্কুরিত হল মানব জীবন। আর সেই মানব মনের অলিতে গলিতে বইতে শুরু করল ভালোবাসা, মায়া, মমতার ফুলগু ধারা। এমনই এক ভালোবাসার কথা শোনাই। আমার কাকা অরূপবাবু প্রায় 70 বছর পর দেশের বাড়ি যায়। রথিনের কাছে শোনা তার কথা। বেশভূষায় আভিজাত্যের ছাপ ও স্মৃতিপর এক বৃদ্ধ মাটিতে হাত বুলিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে।
তার কাছে জানা গেল ৭০ বছর আগে পায়ে চলা পথে এখান দিয়েই তুলতুলে নরম পায়ে হেঁটে যেত স্কুলে। পথের দুই দিকে কোথাও কাশবন, কোথাও নাম না জানা বনবিথি, কোথাও তাল গাছ, কোথাও গা ছমছম করা আমবাগান। আজ পিচে ঢাকা পড়েছে সেই পথ, আর আলতো পায়ের স্পর্শ মাখা ধূলিকণা। কিন্তু রয়ে গেছে বাঁধনবিহীন বাঁধনে বাঁধা সে ভালোবাসার স্মৃতি। দিগন্ত বিস্তৃত সেই আকাশ, ধান ক্ষেতের উপর মাতাল হাওয়ায় সবুজের ঢেউ, ষড়ঋতুর বৈচিত্র্যময় প্রকৃতির রূপ রসের আখ্যান। সাঁঝবেলাতে তুলসীতলায় মাটির প্রদীপ জেলে পুজোর অর্ঘ্য, আর হ্যারিকেনের আলোয় পাঠের আয়োজন। অমাবস্যার রাতে অজস্র জোনাকির মিটিমিটি আলো, পূর্ণিমায় জ্যোৎস্না রাতের মোহময় তার আবিষ্ট মন, ৫-এর দশকে ফেলে আসা তার দেশ, ফেলে আসা সেই শৈশব, সবই তো ভালোবাসার। বৃদ্ধ খুঁজে চলে সব, হাত বুলায়, চোখ বুলায়, মন বুলায়, কিছুই হারায়নি, কিচ্ছু না। সবই বাঁধা আছে স্মৃতির বাঁধনহীন বাঁধনে। তাপস চন্দ্র মল্লিক, বারাসাত, উত্তর ২৪ পরগনা। রবিবারে ব্রহ্মপাড়া, ডাকঘর শিমুর আলী, নদিয়া থেকে লিখছেন। বাড়ির নাম স্নেহমায়া। সে বাড়ির আপনজনেরা গৃহকর্তাকে নিয়ে এলেন কুষ্ঠ নিরাময় কেন্দ্র প্রেম নিবাসে। আশ্রমের মহারাজকে স্বনির্বন্ধ অনুরোধ করলেন, আমাদের প্রিয়জনকে দ্রুত সুস্থ করে তুলুন মহারাজ, তাকে সুস্থ না দেখা পর্যন্ত আমরা ভালো থাকবো না। প্রেম নিবাসের আবাসিক করেই চিকিৎসা চলে গৃহকর্তার। সময় বয়ে চলে নিজের নিয়মেই। আপনজনেদের যাতায়াত কমে আসতে থাকে। পাড়ার লোকেরা কানাকানি শুরু করে, কুষ্ঠরোগ তো সম্পূর্ণ সারে না, ফিরে এলেও গৃহকর্তাকে সামাজিক বয়কট করা হবে। কয়েক মাসের মধ্যেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কিন্তু স্নেহমায়ায় তার বাড়িতে ফিরতে রাজি হন না কিছুতেই। এই কমাসে আপনজনেদের উদাসীনতা মনে গভীর দাগ ফেলে যায়। প্রেমনিবাসে মহারাজের সেবাব্রতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে প্রেমনিবাসেই পুনর্বাসন চান ভদ্রলোক, এবং রীতিমতো উইল করে দিয়ে মহারাজকেই দান করতে চান স্নেহমায়া, যেখানে গড়ে উঠতে পারে আরও একটি প্রেমনিবাস। শরীরের দাগ মিলিয়ে গেছে, কুষ্ঠের দাগ মিলিয়ে গেছে, মোছানো যায়নি মনের দাগ। তাই শরণাগতের প্রথম অনুরোধে রাজি হলেন মহারাজ, অর্থাৎ প্রেম নিবাসে তিনি থাকতে পারবেন। কিন্তু দ্বিতীয়টির ব্যাপারে, উইলের ব্যাপারে সম্মতি দিলেন না কিছুতেই। স্নেহমায়ার আপনজনেদের নিরাশ্রয় করে কোন প্রেম নিবাস গড়বেন সেখানে প্রেম পূজারী? বিজয় সাহা, ব্রহ্মপাড়া, ডাকঘর শিমুর আলী, নদিয়া থেকে লিখলেন। কলকাতার চিঠি ব্রততী বন্দ্যোপাধ্যায়, বাঙ্গুর অ্যাভিনিউ, কলকাতা থেকে লিখছেন এবারের চিঠি। প্রিয় প্রাত্যহিকী, তোমার এই পক্ষের বিষয়টি শোনা মাত্রই মনে হলো, হ্যাঁ, তোমার এই পক্ষের বিষয়টি শোনা মাত্রই মনে হলো, সত্যিই তো আমাদের আশপাশে এমন
কত সম্পর্ক আছে যা রক্তের নয়, পারিবারিক বা বৈবাহিক নয়, কিন্তু এক ব্যাখ্যাতীত বাঁধনবিহীন বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখে। জানো, একবার বেলগাছিয়া মেট্রো থেকে সেন্ট্রাল যাব। মেট্রোতে উঠব, ঠিক তার একটু আগে বছর 5 একটি শিশু আমায় দিদি বলে ডেকে আমার সঙ্গে বন্ধুত্ব করে বসলো। ওইটুকু সময়ের মধ্যে সে কত কি গল্প তার। এমন সময় মেট্রো চলে আসায় আমাকে অগত্যা উঠে পড়তে হয়, কিন্তু মেট্রোর দরজা বন্ধ হতে থাকলে আমার সঙ্গে আসার জন্য সে এমন কান্না জুড়ে দিলেও মনের ভিতর যেন এক অজানা ঢেউ উঠেছিল। সেদিন কাবুলিওয়ালার গল্পের ছোট্ট মিনিকে খুঁজে পেয়েছিলাম ওই শিশুটির মধ্যে। সেই মিনি আজ হয়তো অনেক অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু অবুঝ মন এখনো তাকে খোঁজে, আজও খোঁজে। জীবনের অনেকটা সময় বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার পর যখন খুঁজেছিলাম নিজেকে ভালো রাখার পথ, তখন হাত ধরেছিলাম রবি ঠাকুরের। আর তাকে আরো অনেক বেশি করে জানার বোঝার তাগিদে জন্মেছিল একটি আবৃত্তি চর্চার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে। সেখানে রবি ঠাকুরের নানা বিষয় কথা শুনতে শুনতে কবেই যেন খুঁজে পেয়েছি নিজেকে। নিজের অজান্তে দূর দূরান্তে থাকা মানুষগুলো ক্রমেই আমার পরিবার হয়ে উঠেছিল। ঠিক কবে যে আবৃত্তি চর্চা কেন্দ্রের বাড়িটা আমার নিজের বাড়ি হয়ে উঠেছিল তা ঠিক মনে পড়ে না, কিন্তু একদিন ওই বাড়িটাতে না যেতে পারলে বড্ড কষ্ট হয়। এক বাঁধনহীন বন্ধন হয়তো বিনি সুতোর মালার মতো গেঁথে রেখেছে আমাদের। জানো প্রাত্যহিকে প্রতিদিন রেডিওর সামনে বসে অপেক্ষা করি প্রিয় মানুষদের কণ্ঠ শোনার জন্য। তাদের কোনোদিন দেখিনি, পরিচয় নেই, কিন্তু তবুও তারা যেন বড্ড আত্মিক। কথা দিয়ে মায়ার জাল বুনে এক বাঁধনহীন বন্ধনে তারা আবদ্ধ করেছেন আমায়। ভালো থেকো প্রাত্যহিকে। ব্রততী বন্দ্যোপাধ্যায়, বাঙুর অ্যাভিনিউ, কলকাতা থেকে। সত্যি তো, বারে বারে বলি আমরা এই বেতার এক পরিবার। রেডিও সেটের অপর প্রান্তে যারা আছেন বা এই প্রান্তে যারা, আমরা সবাই তো সেই আত্মিক এক বাঁধনে বাঁধা পড়ে আছি, তাই না? পঞ্চুখুরুর কথা এবারের চিঠিতে লিখছেন পঙ্কজ কুমার দাস, হরিপাল স্টেশন বাজার, হুগলি থেকে। পঞ্চুখুরো পাড়ার এক কোণে বাড়ি। আমাদের বাড়ির নাগারে চাষি। রোজই প্রায় সন্ধ্যায় বাড়িতে একবার করে আসা চাই। চা মুড়ি পেয়ে সে কি আনন্দ পেত। গরিব হলে কি হবে, খুব হাসি খুশি। সেদিন কেমন যেন আনমনা ঝেমিয়ে আছে। এমন হাসি খুশি পঞ্চু খুড়োকে এমন ভাবে কেন দেখছি? বললাম, কি হলো খুড়ো, আজ তোমাকে এমন লাগছে কেন? খুড়ো বলল, না রে বাবা, আজ বহুদিনের পোষা গাই গরুটা ওই নদীর ওপারে যে গোয়ালা পাড়া আছে ওখানেই একজনকে বেচে দিয়েছি। বাধ্য হয়েছি। তোর খুড়িমার ভারী অসুখ, ডাক্তার দেখাতে হবে, অনেক টেস্ট করতে হবে। আমার হাতে আর কি আছে বল? তাছাড়া সেরকম আর খাটতে পারি না। আমার মনটা তাই বড্ড খারাপ রে। গরুটা আমার মেয়ের মতো ছিল এতদিন, ভালো লাগছে না। পঞ্চুখুড়ো চুপ হয়ে গেল। সামান্য পেনশনের টাকা থেকে
স৫ মতন সামান্য টাকা পঞ্চু খুড়োর হাতে জোর করে গুঁজে দিলুম। খুড়ো কোনো মতেই নেবে না। মাঝে ৩টে দিন গেছে, আবার এসছে খুড়ো রোজকার মতো, সেই মনমরা, বরং আজ যেন আরো বেশি। জানতে চাইলাম, ও খুড়ো, তুমি এমন করছো কেন? খুড়িমার কি কিছু হলো? মাথা নেড়ে খুড়ো বলে, না না, ও জন্য না। সেই যে তোরে সেদিন বলেছিল না, গাইটা বেচে দিয়েছি দূরের গ্রামে। আজ ভোরে আগুলটা খুলতেই দেখি আমার সেই গাই মেয়েটা গলায় দড়ির বাঁধন নাই, দাঁড়িয়ে আছে, দু চোখ বেয়ে জল গড়াচ্ছে, গলাটা বাড়িয়ে কি যেন বলতে চাইছে। আগুলটা সরালাম, আমার মেয়েটা একবার শুকে চলে গেল সেই চালাটায় যেখানে ওটাকে বেঁধে রাখতুম। জানি না গাইটারে জড়ায়ে কতক্ষণ কেঁদেছিল। তোর খুড়ির ডাকে যেন হুঁশ ফিরে এলো। কিন্তু এখন আমি কি করি বাপ? যার গুরু তাকে তো জানাতে হবে, না হলে। শুনে আমারও চোখে জল। ভাবলাম, একেই বলে মেয়ে, এর জন্য বাঁধনের দরকার হয় না। আর বাঁধন দিলেই বা কি, বাঁধনহীন হয়ে সে কি আসতে পারে না? হরিপাল স্টেশন বাজার, হুগলি থেকে লিখলেন পঙ্কজ কুমার দাস। হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটুয়া, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ওরে ছাড় ছাড় ছাড়, আমায় যেতে দে, পায়ে পা লেগে যাবে যে রে, ছাড়। আমার স্কুলের আসার পথের দিকে চেয়ে ওরা দাঁড়িয়ে থাকে। আমাকে আসতে দেখেই ওরা ছুটতে এগিয়ে আসে। কে আগে এসে আমার হাত ধরবে, এই নিয়ে ওদের মধ্যে তখন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অবশেষে দুজনে আমার দুটো হাত ধরে, কেউ ধরে জামা, কেউ বা ব্যাগ ধরে আমাকে স্কুলের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা তাদের প্রতিদিনের ব্যাপার। শুধু তাই নয়, স্কুলে গিয়ে তারা তাদের বাড়িতে, পাড়ায়, গ্রামে ঘটে যাওয়া নানা ধরনের গল্প করে করে আমাকে শোনাতে থাকে। যদি একদিন কোনো কারণে স্কুলে না যাই, পরের দিন স্কুলে যেতেই তারা আমায় অভিযোগ করে বলে, কাল তুমি এলে না স্যার, জানো তো কাল মল্লিকা আমায় ঠেলে ফেলে দিয়েছে, এই দেখো হাঁটু ছড়ে গেছে। এমন এমন আরো কত। এ যে কি মায়ার বাঁধন, একে ছিন্ন করা খুব মুশকিল। তাই তো আমি এখন বসে ভাবি আমার অবসরের বয়সে গিয়ে আসছে, আর ওরা আমাকে মায়া দিয়ে এভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে চলেছে। কি করে এই বাঁধন আমি ছিন্ন করে যাব? কিন্তু যেতে তো হবেই, এটাই তো জাগতিক নিয়ম। সত্যি কথা বলতে কি, আমার স্কুলের বাচ্চারাই আমার প্রাণের আরাম। ওদের নিষ্কলুষ আত্মার টান, হৃদয়ের আবেগ দিয়ে যে বাঁধনে আমাকে বেঁধেছে, সে বাঁধন অদৃশ্য। এ যে বাঁধন বিহীন বাঁধন। কাটুয়া, পূর্ব বর্ধমান থেকে হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়।